আসসালামু আলাইকুম। আমার নাম বলছি নেক্সট পার্ট, এবং নেক্সট পার্টটা যে কাবা শরীফ আঁকার কথা ছিল সেই পার্টটা এখন এসে পড়েছে, এবং আমরা যে কালার ইউজ করব তা কালারই আমরা এসে পড়েছি। এবং এগুলা থেকেই পাওয়া গেছে। এইগুলা অনেক সুন্দর একটা রং বক্স। এদিকে মোম আছে এবং পেস্ট আছে, দেখতে পাচ্ছেন, রং পেন্সিল আছে, তারপরে যে এটা আছে, এদিকে রং মুছার রাবারটা আছে। তো সব কিছু আছে। এখন আবার ভিডিওটি আবার করে দিলাম। তো এখন আমরা করলাম তো এখন আমরা এই পেস্টটা দেবো। চুপি চুপি দেখে ফেলবো। ব্ল্যাক ডেলা শেষ। তো এখন ব্ল্যাকটা নিজের জায়গায় রেখে দিচ্ছি। ব্যাগটা নিজের জায়গায় রেখে দিয়েছি। তো এখন পেন্সিল লাগবে, যে নাকি আমার বোন আনতে গিয়েছে। তো আজকের ভিডিওটি কেমন হবে সেটাও জানাবেন এবং কমেন্টও করবেন। তো এবার আমরা শুরু করি। তো আমার এখন একটা ব্রাশ লাগবে। লাগাও। তো এখন এর তো দেখি একটা ব্রাশ নিয়ে নেই। হ্যাঁ, দিক থেকে একটা ব্রাশ নিয়ে নিলাম। হ্যাঁ, তো এখন আমরা শুরু করে দিব স্কেল দিয়ে। আমার হাতে এই মুহূর্তে একটা ভাঙা স্কেল আছে। তার হয়ে গেছে, আমার কোনো কিছু করার নেই, কারণ এটা একটা ভাঙা স্কেল। হ্যাঁ, এখন আরেকটু ব্ল্যাকের মধ্যে হাত দিয়ে দিচ্ছিলাম। এখন এদিক দিয়ে আমরা একটা ছোট্ট একটা দাগ দিব। আমরা একদম পুরো স্ট্রাকচার করে তারপর দেখাবো। এখন আমরা স্কেল দিয়ে মাপবো। এখন মনে হয় ঠিক মাপ হয়ে গেছে। তো এইবার আমরা একদম স্ট্রেট দিয়ে দেব একটা দাগ। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটা করে দিলাম। তো তো এখন হয়ে গেছে। তো এখন আমরা এই সাইডটা করতে হবে। আর মোটা হয়েছে এটা। আমি এখন এটা মুছতে গেলে আধা ঘন্টা লাগবে। তো এখন কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের গেছে কেমন লাগছে এটা কমেন্টে কিন্তু জানাবেন।
তো অনেক দিন ধরে লেখি তো, দাঁড়ান। তো এইবার আমরা আঁকতে চলেছি। তো এখন এদিক থেকে একটা দাগ দিব। আর ভিডিওটা কিন্তু করতে খুব সময় লাগবে, এজন্য আপলোডটাও কিন্তু খুব দেরিতে হবে আপলোডটা, কিন্তু আমরা একদিনেই করতে বুঝলাম কি। আমিও ভালো আছি, ভালো দলে আছি। আর ফুটবল খবর 5 বছরে পদার্পণ করলো, জন্মদিন সেই উপলক্ষে চলছে। তো এইটা এই পর্যন্ত দিতে হবে। আরো একটি ঘটনা আপনাদের শোনাবো। তো এখন এইটা মুছে নেব। আর আমার এটা তো আমি অনেকদিন আগে একবার দেখেছি, এটা পুরো মুছতে গেছে, কিন্তু এখন তো অনেকদিন আগে, এটা অনেক বানিয়েছি তো অনেকদিন আগে, তো যার স্ট্রাকচারটা একটু ভুলে গেছি, বেশি না। তো এইবার সুন্দর হয়েছে না? তখনটা কেমন ছিল আর দেখেন এখন কেমন হয়েছে। এখন ও মাই গড, সরি আপনারা কি ভয় পেয়ে গেছেন? সরি আপনাদেরকে খুব সরি জানাই, সরি। আর আপনাদের বুক কেঁপে উঠলে আমারও কিন্তু বুক কেঁপে উঠেছে। আজকের এই ঘটনাটি আমাকে বলেছে রাইসা, আমার খালাতো বোন। রাইসার ভাষাতেই আমি ঘটনাটি বর্ণনা করছি। তো এইবার আমি রাইসা, বর্তমানে আমার বয়স 37 বছর। হ্যাঁ, তো এইবার আমরা এই দিক থেকে দেখব। আপনি কি দেখতে পাচ্ছেন? না, আপনি দেখতে পাচ্ছেন না। আমি দেখেছি। তো এইবার মানে আপনি দেখতে পাচ্ছেন। এই ক্যামেরাটা এমনভাবে লাগানো হয়েছে আপনি আর দেখতে পাবেন না, খালি যখন ড্রয়িং হবে তখন আপনি খালি দেখতে পারবেন। কি কাটে দেখেছি শুকায় কাট হয়ে যাচ্ছে, কাট। একটা ব্ল্যাক পেন্সিল চাই, ব্ল্যাক। আমাকে তুমি না। তো এই মুহূর্তে আমার বোনও এখন আমার লগে ড্রয়িং করতে চলেছে। তো তোমার পরিচয়টা, তোমার নাম এগুলো টাইপের বলো। আমার নাম রাইসা। এই জন্য আমার চ্যানেল ছাড়তে হয়েছে। এটা তো তোর চ্যানেল ছাড়তে হয়েছিল মানে কি? হ্যাঁ, আচ্ছা, এই জানেন ওই একটা বক ওই ভিডিও ছাড়তে পারে না, আসলে একটা তোতলা। আর আম্মু তো এবার আমরা লেখি মানে লেখে। তো চলেন এইবারটা আমরা একটু মোটা করে দিব, কারণ ফার্স্টে পাতলা করে দিয়েছিলাম, এই জন্য মুছেছি। এখন একটু মোটা হয়েছে। এখন আমরা এইটা দিয়ে করব। পার্ট নাম্বার 2 এটা। পার্ট নাম্বার 2 শুনি। তো এইবার আমরা এটা করে দিচ্ছি। এবার আমরা এমন অনেকক্ষণ ধরে একটা চিহ্ন দিতে হবে। আম্মু মানে কি? হ্যাঁ, এটা তো হ্যাঁ, টোটালি আমার অনেকক্ষণ লাগবে আমি যেটা আঁকছি, এই জন্য আমি যেটা এখন আঁকছি ওইটা পুরোটা এঁকে তারপর আমি ক্যামেরাটা অন করছি। তো এই তো সবগুলো আঁকা শেষ। তো এইবার আমরা কন্টিনিউ করলাম। তো এইবার আমরা একটা গেট আঁকবো, যে নাকি ফার্স্ট একটা ছোট থাকবে, তারপর একটা বড় থাকবে। বেশি ছোট
এবার ঠিক আছে। তো এইবার আমরা একটা এমন করে একটা দাগ দিই। তো এখন আমাদের গেট আঁকা শেষ। তো একটু দাঁড়ান। তো এবার আবার তো এইবার আমাদের ড্রয়িং করার সময় এসে পড়েছে। আর তুমি লিখতে পারবা। এইবার কেমন এক্সাইটেড লাগতেছে এটা। তো আমরা দেখেন দেখা যাচ্ছে রং দেখা যাচ্ছে, আমি দেখেছি দেখা যাচ্ছে। আপনাদের কি পেপারটা একটু এখানে নিতে পারবো। কে কে কিসে ধান কত করে আছে? আর একটু পানি নেওয়া করো। আগে এটা করে একটু পানি দিতে হবে। বেশি পানি নেবো না। কেন? আমি দেখি মুছে দেখতে পারবা? দেখেন একবার অবস্থাটা দেখেন। আচ্ছা দেন, এটা না ইউজ করে এই যে এটা ইউজ করে তাহলে তাড়াতাড়ি হয়। এই আমার বোন এটা দিয়েছে। এটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে। ও এটা তো সেট হয়ে যাইতেছে। এর মধ্যে আরো আছে। জানি। এটা ব্ল্যাক হোয়াইট করে রাখছি। আচ্ছা ঢুকাই রাখি তাহলে যদি কিছু নেই। শেষ? আরো আছে। না না শেষ হয়নি। কিছু আরো আছে। ও সেই আমার হয় একটা ফল লাগতেছে। ফল। এটা কি? এটা কেমন লেমন? হ্যাঁ দান দান এটা এমন করে কোন সে রাখতে। আপনারা দেখেন এটা কেমন লেমন। দেখেন আপনারা দেখেন এটা কেমন লেমন। হ্যাঁ আম্মু আচ্ছা এটা একটু সরাও। আর কি আঁকতে পারি? তুমি আমার জিজ্ঞেস কর কেন। আম্মু আম্মু কি আঁকমু? তুমি কর না। তো একটা বাড়ি আঁকি। না বাড়ি মু আমরা এবার আগে ইয়েলোটা করে নিই। না ব্ল্যাক এন্ড শেষ হয়ে গেছে। একটু দিও বলে শেষ হয়ে গেলে আমি কি করবো? চাপ দিয়ে দেওয়া গেছে না। এই শেষ। এখন এইটা যে আমি করছি না এটা করতে আধা আধা না তো আধা ঘন্টা লেগে যাবে। আমরা তোরা খেল করি। থাপ্পড় মারুঙ্গি। খালি ব্ল্যাকটা করো না। ব্ল্যাকটাই তো করে দেবো। না ব্ল্যাকটা করো না। এক ফোটে এই সাইডটা না এই সাইডটা। থাপ্পড় মারুঙ্গি থাপ্পড় মারুঙ্গি। এবার আমি করি। এই এই এদিকে তো ড্রয়িং আছে এদিকে দিয়েছো কি খালি অপচয় করলা।
এদিকে তো করা সেটাই খেলা করলে এদিকে করতা খেলা প্রচার করলা তো সারি সারি আসো, আসো, আসো। না আচ্ছা গামছা দাও আসো তো এবার তো বুঝতে পেরেছি। তখন শেষ করে তো দিলাম কাইচা মাইচা নিতে হচ্ছে এখন আমি একটু মার্কার ইউজ করি হ্যাঁ গাছে করে এই যে আছে আমার বোন গাছে সে করে বলে এমন করে রাখি আপাতত আসো। আচ্ছা তো এখন হয়ে গেছে তো আমি তো তো এখন পেস্ট দাও আমি কোশ্চেন পেস্ট লাগবো কালার ঢুকা দিলাম মার্কারের কালার ঢুকা দিলাম যত্ন করে রাখছি যত্ন করে এটা একটা পোকা তারা ওভাবে বাদ্য বাজিয়ে নেচে নেচে বলছে সেই একই কথা, এসো এসো এসো, অর্থাৎ ওই পিশাচটাকে ডাকছে। এভাবে চলতে থাকে বেশ কিছু। এবার ব্ল্যাক পেস্ট বাই করো না আমি তো বুঝলাম হ্যাঁ তো মোবাইল আছে কোন মোবাইল স্যামসাং আইফোন স্যামসাং নাকি আইফোন একটু আঁকিটা কি স্যামসাং আঁকো স্যামসাং আপনার আইফোনে আইফোনটা যে এতই ফকিং নিতেছে এ হেছি দিলে দাও এই আর ভিডিওটি যে 5টা বাজেই হয়ে যাচ্ছে একটু ক্ষমা করবেন যে আপলোডটা খুব দেরিতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপলোডটা খুব দেরিতে হচ্ছে আমি এটা রাখছিলাম এটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কিছু তাকে শক্ত করে ধরে রেখেছে, যার ফলে সে অন্য কোন নড়াচড়া করতে পারছে না, শুধু এদিক ওদিক চেয়ে দেখছে। আমি বম্বাইকে কি দিবি? করলাম, হ্যাঁ ম্যাম সাগরের চারপাশে গামছা একসাথে এত মানুষ নাচানাচি করছে, বাদ্য বাজাচ্ছে, তার আগে এইগুলো জানি সেদিকে দিয়ে যখন বুক মেরেছে তখন এত জোরে আর্তনাদ উঠেছে, সেই আর্তনাদে পুরো বাড়িটা কেঁপে ওঠে। কাকা ওই আর্তনাদ মূলত ছাগলের ভেতরে থাকা পিশাচটার। সে দাগ মুখছে ও দেখেন তৃতীয় থালার ওপর রেখে দেয়। ওদিকে ছাগলটা বলিভিয়ার সাথে সাথে কেভিনের একজন শিষ্য একটা মাটির পাত্র এনে ছাগলের রক্তগুলো ওই মাটির পাত্রে সংগ্রহ করে। তারপর এটা থেকে পাত্রে ভর্তি রক্ত সবগুলোই নেয় চলে যায় তাদের ছোট ঘরে। বলে রাখা ভালো, আফ্রিকান কবিরাজদের আলাদা ঘর থাকে, সেখানে তারা ইংরেজি কর্মকাণ্ড করে থাকে। যাই হোক, পরবর্তীতে জানা যায় ইউরো যখন কেভিনের কাছে বলে কি ইউরোবাদের উপরে কাজ একটু পানি না করো তাদের উপরে কাজ করতে হবে সবাই আমি কেভিন কত আমার শক্তিশালী এটা ছিল এর উপর করা যাবে অনেক করে জিনের সাথে চুক্তি করে কাজ করানো। প্রথম কবিরাজ সিদ্ধান্ত নেন কি জাদু করতে আমি বুঝতে পারছি তোমার মার্কেটটা আজকে পুরো শেষ হয়ে সেই জিনকে আহ্বান জানানো। দাও এখন একটু মার্কেট ইউজ করি কোন জিন মানুষের রক্ত আমার একজন নাচতে হয়ে যায় এখন তার খাওয়া আছে ইত্যাদি ইত্যাদি। কেভিন সিদ্ধান্ত কি নেন উগ্রবাদের রং আচ্ছা তোমাকে আমি কত করতাম তোমার কারণে এটা পড়ে আছে ভাবনা অনুযায়ী সে কতটা এটা বলে আমি কোষ মানুষের তা তাহলে ভালোভাবে করলাম নয়তো খাওয়া দাওয়া করে কি চা তুই আচ্ছা জানি দেখ তো
দাও এটা একটু ইউজ করি। এটা দিয়ে দেবো। দাঁড়াও, এটা দিয়ে ইউজ করো, এটা দিয়ে ইউজ করে দে সবচেয়ে বেশি। এটা দিয়ে করো। এখন আমি করে দিই। ক্যামেরাটা কি ভিজে গেছে? আমি যে একটু পানি দিলাম, আর একটু পানি দেই। ভিজে গেছে ক্যামেরা? না, ভিজে তো নেই। ভিজবে কেমন? তেমন কালে আয় না। আমি একটু ইউজ করি। দেখি। আমি এখন আর্টিস্ট। দেখ কেমনে ইউজ করলে তুমি এটা? আচ্ছা, পানি দেওয়া যাবে এমন করে। এই পানি দিয়ে ও পানি আমার কালার আমার তো অর্ধেক পছন্দ করে। আমার তো অর্ধেক পছন্দ আসলে কোনো কাজে লাগতেছে না, কোনো কাজেই না। এই সিবিট খুলেছে না। দাও, কালো কালো দাও। আচ্ছা, আমি একটু মার্কার ইউজ করতে থাকি। আমার আজকে আমার এই কালারটা শেষ করে ছাড়বো। Right. আচ্ছা ম্যাম, একটু পেন্সিল দাও। এই এটা হাফ কালার ইউজ করো, সবচেয়ে ব্ল্যাক। আচ্ছা, এই যে এটা কি গেট? আচ্ছা, এই যে এদিকে, এই যে হ্যাঁ, এই যে এদিকে একটু এমন এই জায়গাটাই দিয়ে দাও একটু একটু করলো। ও করলে আমি ওটাই তো করবো। একটু বাইরে এসছে গা। মানুষকে নিয়ন্ত্রণে রেখে আত্মহত্যা করতে বাধ্য করছে। এখন এটাকে সমাধান দরকার। কৃষি সমাধান ব্রাশ করা হলো, এখন বর্ণনা করছি। এর সমাধান হচ্ছে একটা, সেটা হচ্ছে চালান করা চিনতে হত্যা করা। কিভাবে হত্যা করা হলো এখন সেটা জানাবো। যেদিন চিনতে কেভিন হত্যা করলো, সেদিন কেভিন আর তার 12 সদস্যের শিষ্যরা সন্ধ্যায় একটা যজ্ঞ করে। যজ্ঞটা করেছিল যেভাবে কেভিন অনেকগুলো কাঠের পুতুল নিয়ে আসে, আর তার সংখ্যা প্রায় 20টা হবে। তারপর একটা পুতুল দিয়ে উঠোনের কাছে রেখে ওই পুতুলকে কেন্দ্র করে বাকি পুতুলগুলোকে ওই কেন্দ্রীয় পুতুলের চারপাশে গোল বৃত্ত করে সাজায়। ওদিকে কেভিনের ওহো, এই গামছা আসে, গামছা দাও। এই থেকে এখন না গামছা দাও না, কেন্দ্রীয় পুতুলের বাচ্চার রং করতে। একটু বেশি রাখে। তারপর কেভিন উপস্থিত সবাইকে বলেন, এখন যার যার ঘরে এই নিন এটা। কাল সব ঠিক হয়ে যাবে, আর কেউ হত্যা করবে না। এরপরে কেভিন তার ছোট ঘরে চলে যায় তার শিষ্যদের নিয়ে। এটার মধ্যেও দাঁড়ায় না। শিশুদের নিয়ে চলে যায় সেই রিচুয়ালের ঘরে। বাকি অংশ শুরু করে এবার পুতুলগুলো ওভাবে উঠোনে এবার এটাতে দেখবে, এটাতে না দেখলে। আশা করলাম কেভিন ওই ঘরে নিয়ে কি করলো। বড় ভাই বললেন, ওখানে বসে মন্ত্র পড়ে কিছু ভয়ঙ্কর জীবকে আহ্বান করলো। সেদিন প্রতি রাতে নাকি অনেকগুলো আলো এসে এক এক করে ওই পুতুলদের ভেতরে প্রবেশ করে। তারপর সেগুলো মানুষের মতো করে চলতে শুরু করে এবং একসময় হাওয়ায় মিলিয়ে যায়। এই দৃশ্যটি বাবু ভাইয়ের একজন প্রতিবেশী দেখেছিলেন, যেটা থেকে গেটের অবস্থা ইউরোপাদের চালান করা আত্মহত্যা প্রতিরোধ করলো বা বাধা দিল, জিনদের হত্যা করলো। এই এটার উপরে কি দেওয়া যায়? রাইসটা করে লাইলাম। ও না না, গেটটা এদিকে। কবিরাজদের সর্দার কেভিন। এরপরেও অনেক ভয় কালো জাদুর লড়াই চলেছে। দুই পক্ষের উপরে ভয়ঙ্কর জাদু করেছে, যার এই কালারটা জীবন আমার বললেও সঙ্গত কারণে আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি। জানেন তো কয় টাকা? দুই জাতির ভেতরে কয় টাকা? কালো জাদুর 1 লাখ লড়াই টাকা। 1 লাখ? জানেন এটা মিথ্যা কথা। এ আমার মামাকে দিয়েছি, জানেন? সেটা আমি বর্ণনা করব। বর্ণনা করার আগে কিছু কথা বলতে চাই। সেখানে
অবস্থা কেমন আছে গা? এমন ধরনের খাওয়ার পর অনেক দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আত্মঘাতী কাজ করেন কেউ। বিষয়টা অনেকটা সেরকম। ইউরোরা নিজেদের জাতীয় গোত্রের স্বার্থে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করে থাকেন। তারপর ইউরোদের ভেতরে একটা কথা রয়েছে, যেমন জমজ বাচ্চা বলে। নতুন করে জমজ বাচ্চা রয়েছে, ওই বাবা মা স্বেচ্ছায় তাদের সন্তানকে বলে দিতেন। ওই সন্তানের পিতা মাতার বিশ্বাস তারা অনেক ভাগ্যবতী বলে সৃষ্টিকর্তা তাদেরকে জোড়া বাচ্চা উপহার দিয়েছেন। এখন গেটের অবস্থাটা কেমন হয়েছে? সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করা। তারপর হাউসের ভেতরে আরেকটা প্রথা রয়েছে। এই, প্রথম কোন একটা মেয়ে বলির জন্য এই, মা, তারপর তাদের ভেতরে একজনের সাথে তাকে বিয়ে দিয়ে সেই এই, আমাদের আটকে কিছু ছিল কালচারের অন্তর্ভুক্ত। এক সময় সেখানে ব্রিটিশদের পদার্পণ হয়। তখন ব্রিটিশ শাসন আমলে এসব প্রথার ঘোর বিরোধিতা শুরু করে ব্রিটিশরা। তারপর সেটা মোটা দাগে বন্ধ করতে সক্ষম হলেও এখনো অনেক জায়গায় অতি গোপনে এইসব কর্মকাণ্ড চলে বলে জানিয়েছেন ববি ভাই। যাই হোক, ববি ভাই বলছেন, ইগো এবং ইউরোবাদের ভেতরে অনেকবার কালজাদুর লড়াই চলেছে, যেটা তুমি আমার ডাকো। এখনো অর্থাৎ এই 2025 সালে এসেও চলমান। ভেতরে এর মধ্যে ছিল অনেক কষ্ট লাগছে। ওপরে হুম? জাদু করে বসলো, কি? যার ফলে তাও সে অনেক জীব মারা গেল। হুম? ওই জাদু মার্কেটে দেওয়াতে বলছি, কারণ এদিকে তুমি তেলে দিয়ে আসবে না, বলছে যে খাচ্ছিলে রক্ত বয়ে শুরু হয়। দেখি এটা কি হইব? কেবিনের কাছে ছুটে গেলাম আমরা, যে দেখি ঘর থেকে শুরু করে পুরো উঠোন জুড়ে শুধু রক্ত আর রক্ত। করা বিষয় হচ্ছে এবার তো মাই করছে আর তার বউয়ের সাথে দাও, এই যে এদিক এদিক থেকে এই পর্যন্ত দাও। তাকে ধরে হাসপাতালে নেবে, সেটা না করে পেট্রোল দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমরা কেবিনকে কিন্তু আচ্ছা দাদা, আমি খুলে রাখতো। এটা দিয়ে ট্রাই করতে তো হবেই। আমাকে তোমরা বাঁচাতে পারবে না। আমি তারপর আমি ভিডিওটি অন করে দিলাম। এখন ভিডিওটা স্টপ ছিল। কেমন পেন্সিল রাইসার দেখে দেখ, তারপর কি দেখো? ও তুই এখানে আমি তোর বাড়িতে করে দেখি এগুলো একসাথে কর। কি পরে নিচ্ছে? আর আমি
বলতে পারিনি। একটা বাজে দেরি করিস না, ও 30 টাকার কেজি মাছ বাবু খেলে খাবে গো। জল নিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, ও 30 টাকার কেজি মাছ বাবু খেলে খাবে গো। জল নিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। আমি সুন্দরভাবে আঁকতে পারতাম, কিন্তু পানির রং পেন্সিল দিয়ে এঁকেছি দেখে এমন হয়েছে। কিন্তু আমি রং পেন্সিল থাকলে আমি আঁকতে পারতাম, কিন্তু এটা পানির পেন্সিল দিয়ে আঁকা হয়েছে, এই জন্য আমি পানির তেমন একটা আঁকতে পারতাম। তখন আমার ব্যালেন্স ছিল না। তো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ এই যে এইটার ডাকতে অনেকক্ষণ লাগে, এই জন্য 2 ঘন্টা লেগে দিয়েছে। এবং এই যে একটা কি সিগনেচার লিখে দিয়েছি। তো এই পর্যন্তই থাকলো। এরপর আমরা একবারে ভিডিও ছাড়বো। আজকে জুন মাসে একদম ভিডিও ছাড়া হবে। জুন মাসে 20 তারিখে, জুন মাসে 20 তারিখ থেকে ভিডিও ছাড়া হবে। তো এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।